নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে, কারণ ইতিমধ্যেই আরাকান আতঙ্কে আমরা জানি জেরবার গোটা বাংলাদেশ, আর তারই মাঝে টেকনাফের কিছু অংশ দখলে নিল আরাকানরা। বাংলাদেশে ঢুকে পড়লো আরাকান আর্মি। আরাকানদের দখলে টেকনাফের কিছু অংশ। সেন্ট মার্টিনের দিকে নজর এবারে আরাকানদের। সেন্ট মার্টিন দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইতিমধ্যেই আরাকানদের হামলা। প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন রোহিঙ্গা শরণার্থীরা, এমনটাই জানা যাচ্ছে। তবে এবার যে প্রশ্ন উঠছে, তবে এবার কি চট্টগ্রাম দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা? বিপাকে ইউনূস প্রশ্নের মুখে বাংলাদেশের অখণ্ডতা। তবে কি এবারে আরাকানদের চট্টগ্রাম দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা? বাংলাদেশে এই মুহূর্তে আরাকান আতঙ্ক, দ্রুত এগোচ্ছে আরাকান বাহিনী। বাংলাদেশে ঢুকেছে ইতিমধ্যেই আরাকান আর্মি এবং টেকনাফের কিছু অংশ তাদের দখলে। সেন্ট মার্টিনের দিকে কি এবারে নজর আরাকানদের? প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন রোহিঙ্গা শরণার্থীরা। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, একেবারে আরাকান আতঙ্কে আমরা জানি কোনোভাবেই যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশকে, এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, টেকনাফের কিছু অংশ আরাকানদের দখলে, তবে কি এবারে চট্টগ্রাম দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো সাহানা, খুব পরিষ্কারভাবে বলা যায় গতকাল থেকে আমরা এই গোটা পরিস্থিতিটার দিকে নজর রাখছি, এবং গতকালকেও আমরা বলার চেষ্টা করেছিলাম যে খুব শীঘ্রই যদি নতুন কোনো একটি দেশ পৃথিবীতে জন্মগ্রহণ করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং রাখাইন প্রদেশকে কেন্দ্র করেই আরাকানদের মাধ্যম দিয়ে একটি নতুন রাষ্ট্র, নতুন দেশ গঠন করার একটা যে প্রচেষ্টা বা পরিকল্পনা চলছে, এবং সেইটার দিকে যে এই মুহূর্তে আরাকানরা এগোচ্ছে সেটা কিন্তু অনুমান করা যাচ্ছে বা সেটা বোঝা যাচ্ছে। তার কারণ যেটা তুমি এক্ষুনি বলছিলে যে গতকাল থেকেই আমরা লক্ষ্য রাখছি যে আরাকান আর্মির তরফ থেকে বা সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, তাতে ইতিমধ্যেই আরাকানরা কিন্তু তাদের যে রাখাইন প্রদেশ এবং নাফ নদী, এই নাফ নদী অতিক্রম করে কিন্তু টেকনাফে তাদের একটা অংশ ঢুকে পড়েছে, এবং টেকনাফের বেশ কিছু অঞ্চল, বেশ কিছু এলাকা তারা নিজেদের দখলে নিয়েছে, এবং সেখানে কিছু গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে, যার ফলে সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন, বিশেষ করে রোহিঙ্গা শিবিরে যারা রয়েছেন, তারা কিন্তু এলাকা ছাড়ছে বলেই আমাদের কাছে খবর। এটা যখন একদিকে তৈরি হচ্ছে তখন খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কিন্তু মাথা ব্যথার একটা কারণ জায়গা তৈরি হচ্ছে। কারণ একদিকে সেন্ট মার্টিনের একটা অবস্থান চাইছে আমেরিকা, অন্যদিকে কিটুবে নিজেদের অবস্থান চাইছে চীন। সেই জায়গায় দাঁড়িয়ে দুপক্ষের কাছে আরাকান আর্মি এই মুহূর্তে অত্যন্ত সহায়ক একটি শক্তি বলে মনে করছে। পাশাপাশি ভারত যে একটা অ্যাক্সেস চাইছে তাদের সেভেন সিস্টারদের কাছাকাছি পৌঁছানোর জন্য, ফলে তাদের কাছেও আরাকান আর্মি খুব সহায়ক একটি শক্তি। এই তিনটি মূল বা প্রধান দেশ যদি মনে করেন যে তারা আরাকানদের পাশে থাকবে, যদি মনে করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে আরাকানদের শক্তি অনেক গুণ বেড়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে আগামী দিনে এই গোটা বাংলাদেশটা একটা সিরিয়ার মতন পরিস্থিতি তৈরি হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যে যদি এমনটা হয় তাহলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না যে বাংলাদেশ প্যারালাল টু সিরিয়ার মতন পরিস্থিতি হলো এবং গোটা দেশটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। এরকম যদি হয় অবাক হওয়ার কিছু থাকবে না, তা না। একেবারেই ভাস্কর, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এডিটর ভাস্কর দত্ত ছিলেন টেলিফোন লাইনে।